হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস। ওইদিকে তাকিয়ে বলো হ্যালো গাইস। হ্যালো গাইস। দাঁড়াও, সামনে পড়ে যাবে, একটু দূরে দাঁড়াও, এখানটা দাঁড়াও। হ্যাঁ, এক গামলি জল করে নিলে ভালো সুবিধা হয়, বলো ঠাকুমা। এরকম করে তোমরা ধোও দেখে দেখে, আমিও যখন ধুই এরকম করে ধুই, বেশ ভালো, কি সুন্দর সুবিধা হয়। থুরথুর করে দাড়ি কাঁপছে, ঠিক সময় চানাচুরটা ভরে দিল, তাই নয় দেখা তুমি। আরে তককে ছিল, ফিতাটা পেয়েছে, মিষ্টুর হাইট মাপছি, এবার আমার মাপবে, ভালো করে কিন্তু বলবি কতটা হয়েছে। মিষ্টুর কত হলো? নে পুরো 100 মিটার। 100 মিটার হলো মিষ্টুর? না 200। তাহলে আমার কত হলো বল? আমাদের বাড়িতে ঢেঁড়স কিরোনা কিশোর লেগেছে, কিশোরকে মুড়ি খেতে দিতে যাওয়া হবে। ঠাকুমা দেখো আলু মেখেছে, আলু কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, চানাচুর আর মুড়ি। এটাও বাড়ু, তুমি চানাচুর খাও। জলের বোতল নিতে হবে তো ঠাম্মি? টুপি খুলে যাচ্ছে, দেখ এটা চাপা দিতে হবে। চ মাঠে গিয়ে মুড়িটা দিয়ে আসি এবার। চলো, বড় মা নিয়ে চলে গেছে, আমরা জলের বোতল নিয়ে যাব। ওই দেখো ঠাম্মা ওইখানে। চলো। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সূর্যটা এমন বেরিয়েছে তাকাতে পারছি না। তো মুড়ি নিয়ে আমরা চলে এসেছি মাঠে। ওইখানে দেখো ঠাকুমা মুড়ি নিয়ে আসছে, আমার পেছু পেছু বাবু মিষ্টু ওরা দুজনেও এসছে। আমাদের এখানে না মানে ঢেঁড়স খেতে আর কাজ করছে একটা দাদু, তো মুড়ি দিতে এসেছি আমরাই। বাচ্চারা পেছু পেছু চলে এসছে, ঠাকুমা খোঁচে বম হয়ে যাচ্ছে, চিল্লে পাগল হয়ে যাচ্ছে। তোমরা চলে এসেছি ঢেঁড়স খেতে, 11টা বেজে গেছে, দাদু মুড়ি খাবে, তাই এত বারণ করলাম তোদেরকে আসতে। তুই তো বোনকে নিয়ে রাস্তায় খেলতে পারতিস, বল? একটা কথা বললে শুনিস না। বড় মা দেখ না রেগে বোম হয়ে গেছে এই জন্য। আর এইখানেই দেখো আমাদের ঢেঁড়স খেতে দাদু কাজ করছে। এই দেখো মূলো শাকগুলো আমাদের কত বড় বড় হয়ে গেছে, এগুলো আমাদের মূলো শাক, দেখেছিস? শাক দেখো, পেঁয়াজ গাছ পেঁয়াজ গুলো কত বড় বড় হয়ে গেছে। দাঁড়া, এদিক ওদিক যা নামবি না। মানো, তুমি আমাদের বাড়িতে আর আসো না কেন বলো তো? এইখানটা দাঁড়াও, আমি গ্যাসটা মুছে নিই, দাঁড়াও। দাঁড়িয়ে এটা ফাটাও, এগুলো পটপটি ফাটাও, দেবে? ফাটাও, এগুলো পটপট করে ফাটাও, কি সুন্দর। একবার হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস। ওইদিকে তাকিয়ে বলো হ্যালো গাইস। হ্যালো গাইস। দাঁড়াও, সামনে পড়ে যাবে, একটু দূরে দাঁড়াও, এখানটা দাঁড়াও। হ্যাঁ, আমি গ্যাসটা তারপর তাড়াতাড়ি করে মুছে নিই, টেবিলটা খেয়েছি। এই দেখো টেবিল, কাঁচা লঙ্কা কত টেবিল গুলো। অন্য তোকে খাইয়ে দেবো কাঁচা লঙ্কা গুলো? খাবো না কেন? তোর তুই শুধু মিষ্টি খাবি? তোরা দুজনেই শুধু মিষ্টি খাবি, ঝাল খেতে হয় জানিস না? মানু ফাটাও, ওগুলো পটপট করে আওয়াজ হবে, ফাটাও। পাচ্ছে না কেন? ফাটছে না কেন? অন্য দাদা কি সুন্দর করে ফাটায়। এখন সব অন্য ফাটিয়ে দিল। অর্ণব শুধু বলতে নেই, বলো অর্ণব দাদা। অর্ণব দাদাও বলবে না, কি বলবে? দাদা বলবে, ঠিক আছে? তোমার তো এখন একটাই দাদা, আবার তুমি দিদি হয়ে গেছো, দিদি। অর্ণব দাদা বলবে না, তোমার তো একটাই দাদা, বলবে দাদা। একটা কাগজ নিয়ে তোমার তোকে ওইটা কে দিল? তোকে তো ওইটা দাদাই দিল। না না, আমি হ্যাঁ সব আছে বাবু সব আছে, ও খাতাতে জানলে তো। কার না দেখে কি করে কার ঠাকুর বড় মা আছে বলে তার মানে ভয় খেয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ওর মুখটা দেখো, বড় মা আছে বলে ভয় খেয়ে গেছে। ওই হাতে ওই হাতে। ও বাবা, এবার আমি কেড়ে নি। এমনি আবার ফের দেবো তোকে, বেশি নেই। বাবু তুই নে, বাবু তুই নে, আমি তোমাকে দেবো। দিবি না, দিবি না। এই দেখো থুরথুরির দাড়ি কাঁপছে, দেখো থুরথুরির দাড়ি কাঁপছে, দেখো। আমাদের বংশের সবার দাড়ি কাঁপে। আমার মা হয়েছে, দুটো মা হয়েছে করে। আমার মা মরে থুরথুর করে দাড়ি কাঁপছে। দে বাবু, চানাচুর দিচ্ছে, নে নে। থুরথুর করে দাড়ি কাঁপছে, ঠিক সময় চানাচুরটা ভরে দিল, তাই নয় দেখা তুমি। আরে
তককে তককে ছিল দেখো, যেই ও ওইটা রেখেছে ছুটতে চলে এসেছে নেবে বলে। রঙ্গ তাওয়া তো ভালোই পারে, ও একভাবে তাকিয়ে আছে, চানাচুরটা যেই নিতে গেছে ও ছুটে এসেছে ওইটা নেবে বলে। মুড়ি তো খেতে দিয়ে চলে এসেছিলাম, যেই দাদুটা ঢেঁড়স নিরোচ্ছে, আলু সেদ্ধটা বেঁচে আছে, সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া হয়ে যাবে। মানু তুমি এটা ধরে দাঁড়াও না, যা ওইখানে রান্নাঘরে রেখে আসো, রেখে আসতে পারবে? ওইতে করাই রেখে আসো। হ্যাঁ ও রেখে দেবে, তুই দেখ। আর আমি এখানে দেখো গাইস ঘর পরিষ্কার করছি, মানে রান্নাঘরে সকালবেলা তো রান্না হয়েছে, তো ঘর মুছছি। ঘর মোছা হয়ে গেলে তোমাদের সাথে খেলা করব, ঠিক আছে? ওরা আছে লুকোচুরি খেলছে। হ্যাঁ ঘর মুছছি কেন? ঘর মুছতে হবে না? সব সময় কি ঘুরে বেড়াবো না সেটিং এর কাজ করবো? ঘর মুছছি বলে বলছে ঘর মুছছো কেন তুমি? ওয়াও, রেখে দিয়ে চলে এলে তুমি, আলু সেদ্ধ রেখে দিয়ে চলে এসছো। গুড গার্ল। তোরা দুজনে কোথায় উঠেছিস? ওইটা উপরে কেন? হ্যাঁ ওটা কি তোর হাতে? কি বলতো? রাধা কৃষ্ণ। ওটা রাধা কৃষ্ণ? ওটা ময়ূরের পালক, ঠাকুরের ছিল, কার্তিক ঠাকুরের ছিল মনে হয়। কোথা থেকে পেলি? ওই তো দিয়ে দাদার মধ্যে, ওখানেই ছিল। ওইখানে দিয়ে জানো বাউন ঠাকুর। ও বাউন ঠাকুর দিল, আচ্ছা। কোথা থেকে মনে হয় পেয়েছে। পায়ে ঠেকাওনি, ঠিক আছে, ওটা মনে হয় কোনো ঠাকুরে ছিল। আর মানু তুমি কোথায় উঠেছো? পড়ে যাবে কিন্তু। ঠাকুমা কত বাসন নিয়ে বসেছে মাজতে, আর আমি ধুয়ে ধুয়ে বাসনগুলো তুলে দিচ্ছি। মেজে ঠাকুমা মুটি গুলিয়ে দিয়েছে, আর আমি ধুয়ে ধুয়ে তুলে দিচ্ছি তাকে। এই এক গামলি ভর্তি করে জল নিয়ে নিয়েছে, এটা সুবিধা হয়, কল খুলে এক একটা করে ধুতে দেরি হয়। এক গামলি জল করে নিলে ভালো সুবিধা হয়, বলো ঠাকুমা? এরকম করে তোমরা ধোও দেখে দেখে, আমিও যখন ধুই এরকম করে ধুই, বেশ ভালো, কি সুন্দর সুবিধা হয়। এরকম করে তাড়াতাড়ি হয়ে যায়, বহুত তাড়াতাড়ি হয়ে যায়। ফিতাটা পেয়েছে, মিষ্টুর হাইট মাপছি, এবার আমার মাপবে, ভালো করে কিন্তু বলবি কতটা হয়েছে। মিষ্টুর কত হলো? নে পুরো 100 মিটার। 100 মিটার হলো মিষ্টু? না 200। 200? তাহলে আমার কত হলো বল? পুরো 200, দাঁড়া, পুরো 40 অব্দি। ও এর মিষ্টুর 200 অব্দি হলো, আমার 40 অব্দি হলো। না তা তোর কত অব্দি হলো? মিষ্টুর হলো, মিষ্টুর না গাইস, এইবার সান করে কাজে বসতে হবে। মিষ্টুর 2 অব্দি হয়েছে মা। 2 অব্দি হলো, আর আমার 40 অব্দি। ঠিক আছে, মাত্রা তো দেখো। চলো কি বলি, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে। টাটা। পুরো এইভাবে নয়, 200 মিটার। এইটা নিচের দিকে থাকে, ওইটা উপর দিকে থাকে।